নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুক্রের গোচর। শুক্র 29শে জুন 2:10 দুপুরবেলা 20-এ গোচর করছে। এই গোচর অনুযায়ী 12 রাশি এবং লগ্নের ফলাফল নিয়ে আজকের আলোচনা। শুক্র সর্বস্বাস্থ্য প্রবক্তা, দৈত্যগুরু, রজগুণী, কব ধাতু অম্ররস মধ্যবয়স্ক শ্যামবর্ণ মন্ত্রদাতা। এই শুক্রে কিন্তু প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে একটা ভূমিকা থাকে। শুক্রের এই গোচরে কিছু রাশি লগ্নের প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে বেশ শুভ ফল পাওয়া যাবে, কিছু রাশি লগ্নের আবার অশুভ ফল পাওয়া যাবে। ভালোবাসা ক্ষেত্রে বলুন আর প্রেমের ক্ষেত্রেই বলুন, শুক্র কিন্তু কাম বিষয়ে ব্যাপারগুলো দেখে। ভোগের ইচ্ছা ও সৌন্দর্য অনুভূতির কারক কিন্তু এই শুক্রই। শুক্রের শুভ প্রভাবে জাতক জাতিকারা এই পৃথিবীর পার্থিব সুখ এবং ভোগ সম্পদে সুখী হতে পারে যদি শুক্র শুভ থাকে। শুক্রই পার্থিব সুখ, ধন, ঐশ্বর্যের কারক গ্রহ হলো এই শুক্র। উদ্ভাবনী শক্তির ক্ষেত্রে শুক্রের কিন্তু একটা ভূমিকা আছে। সঙ্গীত, কাব্যকলা, মাধুর্য, প্রত্যুৎপন্ন মতি সবই হচ্ছে শুক্রেরই দান। শুক্রের অশুভ প্রভাবে জাতক জাতিকারা কামান্ধ হয়, অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ হয়ে থাকে। শুক্রের অশুভ অবস্থায় বিভিন্ন ধরনের কিন্তু রোগ হয়ে থাকে, যেমন ধাতু দৌর্বল্য, যেমন জনন ইন্দ্রিয়ের পীড়া, কিডনির পীড়া, মূত্রাশয়ের পীড়া, এগুলো কিন্তু এই শুক্র অশুভ থাকলে হয়ে থাকে। স্নায়ুর রোগ হয়ে থাকে কিন্তু শুক্রের অশুভ প্রভাবে, ফুসফুসের পীড়া হয়ে থাকে। এছাড়া ডায়াবেটিস, সুগারের ক্ষেত্রে কিন্তু শুক্রের একটা বড় ভূমিকা থাকে। শুক্র যদি অশুভ হয় তাহলে ডায়াবেটিস অর্থাৎ সুগার এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যে রাশি লগ্নগুলো পরপর বলবো সবার ক্ষেত্রে কিন্তু ভালো হবে না এই শুক্রের প্রভাবে। অনেকেরই সুগার বৃদ্ধি পাবে, অনেকেরই ডায়াবেটিস বৃদ্ধি পাবে, অনেকেরই বিভিন্ন ধরনের শুক্র সংক্রান্ত রোগগুলো হবে, যেগুলো আমি বললাম। এখন মূল আলোচনায় শুরু করি। মূল আলোচনায় প্রথম হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্ন। মেষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় কিন্তু গোচর হচ্ছে। এর ফলে ধনসম্পদ লাভ, সন্তান সুখ লাভ, এগুলোর সম্ভাবনা কিন্তু মেষ রাশি। প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে সাফল্য লাভ, সাংসারিক দিক থেকে সুখী হওয়ার যোগ, সুগার কিন্তু অনেকটা কম হবে, স্নায়ুর রোগ কম হবে, এই রকম শুক্র সংক্রান্ত রোগগুলো কিন্তু কম হবে। শুক্র যে যে রোগের সৃষ্টি করে। বৃষ, বৃষ রাশিতেই তো গোচর হচ্ছে। বৃষ রাশির কিন্তু ধনসম্পদ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, সুখ লাভ, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাওয়া যাবে। এছাড়া অন্যান্য শুক্র সংক্রান্ত রোগগুলো, যেমন যাদের সুগার আছে তাদের সুগার কিন্তু অনেকটা কমবে। মহিলাদের ক্ষেত্রে জনন ইন্দ্রিয়ে যে রোগগুলো আছে সেটাও অনেকটা কম হবে। মিথুন, মিথুনের কিন্তু দ্বাদশে এই শুক্রের গোচর হচ্ছে। দ্বাদশে শুক্রের গোচর হওয়ার জন্য ধনসম্পদের দিক থেকে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যাবে। বস্ত্র পোশাকাদি এইগুলো, ভালো ভালো বস্ত্র পোশাক এগুলো কিন্তু কিনবে এই সময়। একাদশে কর্কট রাশি এবং লগ্নের একাদশে শুক্রের গোচর হচ্ছে। এর ফলে কিন্তু কর্কট রাশি লগ্ন কিন্তু শুক্রের দ্বারা ভালো ফল পাওয়া যাবে, ভালো ফল পাবে। যেমন ধন সম্পদ,
অর্থের দিক থেকে কিন্তু বেশ ভালো সাফল্য এরা পাবে। বন্ধু সুখ, ভোজন সুখ লাভ, এগুলো কিন্তু প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে বেশ ভালো ফল পাবে। আর্থিক উন্নতি হবে কিন্তু এই কর্কট রাশি লগ্নের। সিংহ রাশি লগ্নের কিন্তু দশমে গোচর হচ্ছে এই শুক্রের। এর ফলে কিন্তু টাকা পয়সার অভাব দেখা দিতে পারে, অর্থাৎ ধনাভাব দেখা দিতে পারে। লোক অপবাদ কিন্তু প্রাপ্তি হতে পারে, সুগার বৃদ্ধি পেতে পারে, সাবধান, ডাক্তার দেখাবেন। নবমে কন্যা রাশি লগ্নের নবমে শুক্রের গোচর হচ্ছে। এর ফলে কিন্তু কন্যা বেশ ভালো ফল পাবে, আর্থিক উন্নতি হবে, ধর্মচর্চা করবে, পত্নী দ্বারা সুখ বৃদ্ধি, প্রেম প্রীতি প্রণয়ের সাফল্য লাভ, সুগার অনেকটা কমবে, শুক্র সংক্রান্ত রোগগুলো, শুক্র যে যে রোগের সৃষ্টি করে সেগুলো কিন্তু অনেকটাই কম হবে। অষ্টমে তুলা রাশি লগ্নের অষ্টমে কিন্তু শুক্রের গোচর হচ্ছে। এর ফলে কি হবে, গৃহ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, লক্ষ্মীবতী পত্নী লাভ। তুলা অষ্টমে কি কি ফল মানে তুলা রাশি লগ্ন পেতে পারে তা আমি বললাম। সপ্তম বৃশ্চিক রাশি লগ্নের সপ্তমে কিন্তু এই গোচর হচ্ছে। এর ফলে কিন্তু স্ত্রীর কারণে মনের দুঃখ পেতে পারে এই বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা। এদের কিন্তু শুক্র সংক্রান্ত রোগগুলো বৃদ্ধি পাবে, যেমন সুগার, এমনকি নার্ভের রোগ হতে পারে, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। স্ত্রী জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জননেন্দ্রিয় রোগগুলো বৃদ্ধি পাবে। এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। ধনু রাশি লগ্নের কিন্তু ষষ্ঠে গোচর হচ্ছে। এই ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু শুভ ফল পাবে, পরাজয় হবে, দুঃখ লাভ হবে, বিভিন্ন কাজে ক্ষেত্রে সাফল্য লাভ হবে না, দুঃখ লাভ হবে। কিন্তু এই ধনু রাশি লগ্নের মানুষেরা, জাতক জাতিকারা কিন্তু ভালো ফল অর্থাৎ শুভ ফল পাবে না। মকর রাশি লগ্নের কিন্তু পঞ্চমে গোচর হচ্ছে। মকর রাশি লগ্নের পঞ্চমে শুক্রের গোচর হওয়ার জন্য মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের উপকারী বন্ধু লাভ হবে, গুরুজন থেকে সন্তোষ লাভ হবে। এই শুক্র কিন্তু বন্ধু লাভের ক্ষেত্রে ভালো ভূমিকা নেবে এবং গুরুজনদের কাছ থেকে যথেষ্ট হেল্প বা সহযোগিতা আপনারা পাবেন। কুম্ভ রাশি লগ্নের চতুর্থে গোচর হচ্ছে এই শুক্রের। মিত্র, বন্ধু সংসর্গ বৃদ্ধি পাবে, বন্ধুদের থেকে উপকার তারা পাবে, বিপদে বন্ধুরা সহযোগিতা করবে। মীন রাশির কিন্তু তৃতীয় গোচর হচ্ছে এই শুক্রের। এর ফলে কি হবে, শত্রুরা পিছু হটবে, শত্রুর বিনাশ ঘটবে, আর্থিক উন্নতি হবে, সম্মান বৃদ্ধি পাবে। এই হলো দ্বাদশ রাশি লগ্নের শুক্রের গোচর সংক্রান্ত ফলাফল। কি ফলাফল তারা পাবে তা কিন্তু এই শুক্রের গোচরে তা আমি আলোচনা করলাম। আজকের ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগারই কথা। শুক্র এমন একটি গ্রহ, ধন সম্পদ প্রাচুর্যের গ্রহ। এর গোচর অনুযায়ী যে ফলাফল তা আমি উল্লেখ করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও আপনারা পেতে থাকবেন। আপনাদের আমি মঙ্গল প্রার্থনা করি, ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি। আপনাদের যদি এই শুক্র ডিস্টার্বে থাকে, যে রাশি এবং লগ্ন শুক্রের এই গোচরে উপকার পাওয়ার কথা অথচ উপকার পাচ্ছেন না, সেই সমস্ত জাতক জাতিকাদের বলবো
আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এই বিষয়ে আপনাদের যথেষ্ট সহযোগিতা করতে পারবো এবং প্রতিকার ব্যবস্থা করতে পারবো। শুক্রের এই গোচরের জন্য যে সমস্ত রাশি লগ্নের শুভ গোচর হচ্ছে, বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। যেমন মেষ, বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর, কুম্ভ, মীন, এরা কিন্তু এদের বিবাহ সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করবে এই শুক্র। এই শুক্রের গোচর অনুযায়ী যে সমস্ত রাশি লগ্নের শুভ ফল পাওয়ার কথা এবং বিবাহ হয়ে যাওয়ার কথা, তাদের যদি বিবাহ না হয় এবং এই সংক্রান্ত যদি সমস্যা থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই দেখাতে পারবেন। আজকের ভিডিও শেষ করার আগে আবার আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।